নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, হিঁচড় চিংড়ি। এই রেসিপির জন্য নিয়েছি হিঁচড় আমি কেটে নিয়েছি ছোট সাইজ করে। আর নিয়েছি আলু আমি ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, জিরে বাটা, আদা রসুন বাটা, 5 ফোড়ন, তেজপাতা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কুচি। আর নিয়েছি এখানে চিংড়ি মাছ আমি বেছে লবণ মাখিয়ে রেখেছি। এরপর হিঁচড় সেদ্ধ করার জন্য আমি উনানে কড়া বসিয়ে জল ঢেলে দিয়েছিলাম। জল গরম হয়ে গেছে। এরপর পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে এবার ধুয়ে রাখা হিঁচড় সিদ্ধ করে নেব। এরপর 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। এদিকে 10 মিনিটে সিদ্ধ হতে থাক, ওইদিকে আমি প্রেসারে আলু সিদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকা খুলে নেব। হিঁচড় সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ছেঁকে তুলে নেব। কড়া পরিষ্কার করে ধুয়ে উনুনে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দেব পরিমাণ মতো তেল। এরপর মাছ ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম, এরপর হলুদ মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এরপর খুন্তি দিয়ে ভালোভাবে কড়ার মধ্যে মাখিয়ে দিলাম। এরপর মাছ ভেজে নেব। খুব সুন্দরভাবে মাছ ভাজা হয়ে গেছে। এরপর তুলে নেব। এরপর একই কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল, দিলাম তেজপাতা আর 5 ফোড়ন। তেজপাতা আর 5 ফোড়ন ভাজা হয়ে গেছে। এরপর দিলাম কুচি করে রাখা পেঁয়াজ আমি লাল করে ভেজে নিয়েছি। এরপর দেব আদা রসুন বাটা। আদা রসুনও ভালোভাবে আমি ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এরপর দেব জিরে বাটা। অল্প জল দিয়ে ভালোভাবে মশলা কষে নেব। মশলা হালকা করে কষে নিয়েছি। এরপর দেব টমেটো কুচি ভালোভাবে মশলার সাথে কষে নেব। এরপর দেব অল্প পরিমাণে লবণ, যাতে টমেটো গলে যায়। মশলা খুব ভালোভাবে কষে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়েছে। এরপর দেব সিদ্ধ করে রাখা হিঁচড় আর আলু দিয়ে ভালোভাবে মশলার সাথে কষে নেব। হিঁচড় আলু খুব ভালোভাবে কষে নিয়েছি। এরপর দেব ভেজে রাখা চিংড়ি মাছ। খুব সুন্দরভাবে কষে নিয়েছি। এরপর দেব পরিমাণ মতো জল। আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপর দেব বেটে রাখা গরম মশলা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।